नमस्कार बंधुरा मैं सुपर्णा तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब खूब भालो आछो आमार चैनेले नतून एक ब्लगे अनेक अनेक वेलकाम। वेलोरे एसे ना भीषण लेजी हो गेছি আমরা আমি গৌতম দুজনেই মানে এখানে তো আর সেরকম কাজ নেই যে সকালে উঠতেই হবে করতেই হবে বা অফিস যেতে হবে বা মেয়ে স্কুল তো একদম ছন্নছাড়া মতো অবস্থা। তাও গত দুবার এসেছিলাম টাইম টেবিল অনুযায়ী সকালে উঠেছি, মর্নিং ওয়াক করেছি, মর্নিংয়ে সিএমসি চারিদিক ঘুরেছি, তারপর ডাব খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, বাজার করে ঠিক টাইমে রান্নাবান্না হয়ে গেছে। কিন্তু এবার এতটাই মানে আমাদের শরীর ছেড়ে দিয়েছে বলার মতো না। একেই তো আমার এমনিই আমি অসুস্থ অবস্থায় এসেছি, তার মধ্যে গৌতমও কলকাতায় ভীষণ কাজের একটা প্রেশার ছিল, ওরও একটা শরীরে টায়ার্ডনেস ছিল। তো এইখানে এসে একদম দুজনে বেশ ঘুমিয়ে সময় বেশ ভালো মতো কাটিয়ে ফেলছি। এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে যে সকালবেলা ওঠাই হচ্ছে না, তাও ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 11:30-12টা হয়ে যাচ্ছে। তারপরে তাড়াহুড়ো শুরু হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট। এখানে তো সব সকাল সকাল হয়ে যায়, তো 10:30 বা 10টার পর থেকে না ঠিকমতো ব্রেকফাস্টটাও পাওয়া যায় না এখানে। এটা পেলে তো ওটা পাওয়া যায় না, ওটা পেলে তো এটা পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার থাকে। কারণ এখানের মানে সকাল থেকে সব রকম বিজনেস স্টার্ট হয়ে যায়, সে খাবার দাবার বলো, চা বলো বা দোকানপাট বা হোটেল বিজনেস সব সকাল থেকে। কারণ এসএমবিপির যে টাইম, ট্রেনের টাইমিং অনুযায়ী কিন্তু এদের টাইমটা চলে। যেহেতু ওই ট্রেনটা একদম ভোর রাত্রে প্রায় 3টের মধ্যেই স্টেশনে চলে আসে, তা সেহেতু মানে সেই অনুযায়ী এদেরও টাইম টেবিলটা ওইভাবেই শুরু হয়ে যায়। এবং রাতে কিন্তু এদের তাড়াতাড়ি মানে কি বলবো ঘুমিয়ে পড়ে বলতে গেলে, মানে বিজনেস অফ হয়ে যায়। মানে 10টার মধ্যে প্রত্যেকটা হোটেলে প্রায় তালা পড়ে যায়, বেশিরভাগ হোটেলেই। তো সেই অনুযায়ী আমরা মানে এত লেট করে উঠছি। মানে আজকে যেমন আমি একটু তাড়াতাড়ি উঠেছি, কিন্তু দেখলাম গৌতম ঘুমাচ্ছে দেখে আমি আবার ঘুমিয়ে পড়লাম, সেই 11টায় ঘুম থেকে ওঠা। আর এই দেরি করে ওঠার জন্য না ঠিকমতো বাজারঘাটও করতে পারছি না। মাছের বাজারে মানে যেতে যেতে হয়তো অন্যদিন 12টা-1টা বেজে যাচ্ছে, মাছের বাজারে যেতে যেতে মাছের বাজার মানে শেষ। আর বিকালে দেখলাম এই দুদিন গেলাম, বিকালে দেখলাম মাছের বাজার বসছে না, কেন আমি জানি না। আগে কিন্তু বিকালেও মাছের বাজার বসতো, যাই হোক কিছু একটা কারণ হবে। দেখি বিকালবেলা ওইখানে স্কুটি বা বাইক পার্কিং হয়ে যায়, বা বাইক পার্কিংয়ের জায়গা থাকে, মাছের বাজার বসে না। তো আজকের গৌতম 11টার সময় ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট ব্রেকফাস্ট নিয়ে এসেছে, আর আজকে মাছটা পেয়েছে। যেহেতু 11টায় সেহেতু মাছটা পেয়েছে, মাছ এনেছে, আজকে মাছের তরকারি হবে। আর ব্রেকফাস্টে কী খাচ্ছি সেটাও দেখতে থাকো কী খাচ্ছি। আর এখানে এসেছি তো এখানে তো একটু অন্য ধরনের খাবার দাবার, আর যেখানে যে খাবারটা যেখানে ট্র্যাডিশনাল খাবার দাবার আমার মনে হয় সেখানে গিয়ে সেই খাবারটাই উচিত। নাহলে বাড়িতে গেলে তো সেই রুটি মুড়ি বা পাউরুটি খাবোই। তো এইখানে একটু ওদের মানে এখানকার যে খাবারগুলো সেগুলো খাওয়া আমার বেশ ভালো লাগে, আমার কি গৌতমেরও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো একটু দেরি হয়ে যাওয়ার জন্য ইডলি পাওয়া যায়নি, এসেছে বড়া আর সাম্বার, সাদা চাটনিটাও পাওয়া যায়নি। এই নিয়ে পরপর 3বার ভেলোরে আসা। ভেলোরে এই 3বারে গৌতম কিছু এক্সপ্লোর করুক আর না করুক, কিছু খাবার দোকানে কিন্তু এক্সপ্লোর করেছে, যেখানে টেস্টি এবং সস্তায় খাবার পাওয়া যায়। তো করতেই হবে, কারণ যার বউ খেতে ভালোবাসে তাকে তো এইটুকু কাজ করতেই হবে। তো আজকে যেখান থেকে বড়াগুলো নিয়ে এসেছে, 30 টাকায় 4খানা বড়া, যথেষ্ট টেস্টি ছিল, কিন্তু মুখে গোটা গোটা গোলমরিচ পড়ছিল। একদম সিএমসির উল্টো দিকেই দোকানটা ছিল। তোমার এত স্পিডে খায় বলার মতো না। ওর সাথে আমি ব্রেকফাস্ট করতে বসেছিলাম, ওর খাওয়া কমপ্লিট হয়ে এখন সবজি কাটছে, আর আমার ব্রেকফাস্ট এখনও কমপ্লিট হয়নি। সময় আর কাটতে চাইছে না কিছুতেই, আর সময় কাটতে চাইছে না, আর বসে বসে কত আর গল্প করবো। গৌতমবাবু এখন খেলা দেখছে, পিছনে টিভিতে খেলা হচ্ছে, আর আমার তো বসে থেকে থেকে খিদে পেয়ে যাচ্ছে, কী করবো বুঝতে পারছি না। আর এখানে ভিডিও টিডিও কিচ্ছু করতে পারছি না, এডিটিং করতে পারছি না, না ভিডিও আপলোড করতে পারছি, কারণ আমার যে জিও নেটওয়ার্ক একদম এই রুম থেকে পাচ্ছি না, কেন কি জানি না, একদম টাওয়ার ধরছে না। আর মানে কেউ ফোন করলেও ঠিকমতো কথা বলতে পারি না যতক্ষণ না বাইরে বেরোই। এনাদের হোটেল বলছি লজেরও ফ্রি ওয়াইফাই আছে, সেটাও আমি ঠিকমতো ইউজ করতে পারছি না। সেটা গেট খুলে বাইরে বেরোলে তাহলে ইউজ করতে পারছি, আর রুমে থাকলে তো একদম ইউজ করা যাচ্ছে না কিছুই। আর সেই অনুযায়ী এত এই যে নেটওয়ার্ক এত আপ ডাউন হচ্ছে বলে না, মানে ফোনের চার্জও খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, মানে বারবার ফোন চার্জ দিতে হচ্ছে। আর বসে থেকে কী করবো, এই ওয়েফারটা কালকে কিনে এনেছিলাম আমি, এগুলো 10 টাকা করে এই মার্কেট থেকে কিনে এনেছিলাম, এখন বসে বসে একটা খাই। যেদিন সিএমসিতে ডাক্তার দেখানো থাকে সেদিনকে কিন্তু সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কেটে যায়, কিন্তু যেদিনকে ডাক্তার দেখানো থাকে না সেদিনকে সময় একদমই কাটতে চায় না। চলে এসেছি হোটেলের কিচেন রুমে। বর্তমানে এটা আমাদের যুদ্ধক্ষেত্র, চলে অস্তিত্বের লড়াই, কার দখলে রান্নাঘর।
রান্না করতে করতে কারেন্ট চলে গেছে। অবশ্য এই লজে জেনারেটর আছে, একটু পরে জেনারেটর অন করে দেবে। তো এখন অন্ধকারেই রান্না হচ্ছে আমাদের। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, গৌতম অনেক আগেই রান্না করে নিয়েছে। আর আমার হঠাৎ করে খুব মাথা যন্ত্রণা করছে, আমি তো শুয়ে পড়েছিলাম। গৌতমেরও মাথা যন্ত্রণা করছে। আমাদের কী হয়, ঠান্ডা লেগে গেছে। একে তো ওয়েদার একটা চেঞ্জেস থাকেই, তার মধ্যে এখানকার জলটাও চেঞ্জ হয়েছে আমাদের। আর সবথেকে বড় কথা হয়ে যাচ্ছে, হসপিটালে যখন যাচ্ছি সিএমসিতে, ওটা পুরো সেন্ট্রাল এসি, তো ও এত চিল এসি, ওই এসিতেই আমাদের আরও প্রবলেম হয়ে যাচ্ছে। অতক্ষণ এসির মধ্যে থেকে তারপরে গরমে বেরিয়ে ব্যাস ঠান্ডা লেগে যাচ্ছে। আর কালকে তার উপর একটু ঠান্ডা, ওই লিচি ড্রিঙ্কস খেয়েছি, তারপর লেমন জুস খেয়েছি, তা আবার রাতে কুলফি খেয়েছিলাম, সেটা তো দেখানো হয়নি। তো তার জন্য আরও বেশি ঠান্ডা লেগেছে। এখন এত মাথা যন্ত্রণা করছে, ভাত খেয়ে যদি না একটা ওষুধ খাই আমি একদম মানে মাথা তুলতে পারবো না। পুরো নাক জ্বালা করছে, গলা খুসখুস করছে, মাথা যন্ত্রণা করছে। অলরেডি গৌতমবাবুর ভাত প্রায় খাওয়ার শেষের দিকে, আর আমি এখন খাবো। গৌতমবাবুর খাওয়া প্রায় শেষের দিকে, আর আমার জন্য ভাত বেড়ে রেখেছে। আর এই মাছের ঝোলের তরকারি, ভোলা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে করেছে গৌতম। গরম গরম ভাত, সাথে মাছের ঝোল, একদম খাঁটি বাঙালি খাবার। এখন ঘড়িতে 8টা বাজে। অন্যদিন এই সময় আমাদের ঘুরে ঘাড়ে মানে লজে চলে আসার টাইম হয়ে যায়, কিন্তু আজকের এখনও বেরোয়নি। তো গৌতম অনেকক্ষণ ধরে বলছে চলো একটু ঘুরে আসি। আজকে গৌতমের শরীরটা একদম ভালো না, ভীষণ ঠান্ডা লেগেছে গৌতম অলরেডি মেডিসিন খেয়েছে। আর আমারও মাথাটা এত যন্ত্রণা করছে, আমারও কিছু ভালো লাগছে না। তো মেয়ের সাথে একটুখানি কথা বললাম, বলে এখন একটু চা খাওয়ার জন্য অগত্যা বেরোতে হলো, সেই রেডি হতে হলো। আর এখন যাচ্ছি একটু চা খেয়ে আসি। আর গৌতম আজকে সে বিকাল থেকে বলছে চলো একটু ফুচকা খাই। তো এখানে ফুচকায় না পেঁয়াজ থাকে বলে তো আমার ইচ্ছা করে না খেতে। তো আপাতত চা তো খাবোই, চা খাওয়ার জন্যই যাচ্ছি। আর চলো ওঠো, গৌতমবাবু মানে এনার্জি পাচ্ছে না আজকে, এনার্জি একদম লস গৌতমবাবুর। আর একদম লজের বাইরে এসে দেখছি যে এখন বৃষ্টি পড়ছে। একদম বাইরের ওয়েদারটা এর জন্যই ঠান্ডা ছিল, আজকের সকাল থেকে একটা ঠান্ডা হাওয়া হচ্ছিল। ছাতা আমি এনেছি, কিন্তু একটা ছাতায় দুজন মিলে বেরোনোটা কষ্টের হয়ে যাবে। আর একে গৌতমের ঠান্ডা লেগেছে, ওর বলছে মাথা যন্ত্রণা, তার মধ্যে যদি আরও ঠান্ডা বা জ্বর হয়ে যায় তাতে আবার অসুবিধা আছে। তো অলরেডি এর জন্য প্রত্যেকবার আমি একটা ছাতা নিয়ে আসি সাথে করে। ওয়েদারটা এত এখানে চেঞ্জ হয়। কিছু প্রবলেমের জন্য এখানে ভয়েসটা অ্যাড করতে হলো। শেষে গৌতমের কথা বেরোতে হলোই, আমি তো কিছুতেই বেরোতে চাইছিলাম না এই বৃষ্টির মধ্যে। তো ফেমাস মুভি শ্রী 420-এর সঞ্জয় দাদা নার্গিসের মতো মাথায় ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ঠিকই, কিন্তু পরিবেশটা একদমই রোম্যান্টিক ছিল না। রাস্তাঘাট এত নোংরা যে রাস্তায় পা ফেলা যাচ্ছিল না। আর হোটেলে বসে থাকাও বেকার, সময় একদমই কাটতে চায় না। তাও বাইরে বেরোলে হাঁটাচলা করতে করতেই সময় কেটে যায়। অবশেষে আজকের ফুচকাওয়ালার দেখা মিলেছে। ভীষণ ভিড়, প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম আমি আর গৌতম। ভিড় কিছুতেই কম ছিল না। বৃষ্টির মধ্যে মানুষ ভিজে ভিজে ফুচকা খাচ্ছে। ফুচকাটা সত্যিই টেস্টি এখানকার। এমসির ঠিক উল্টো দিকে রয়েছি আমরা। এখান থেকে গৌতম মেডিসিন কিনছে, যেহেতু বললাম দুজনের ভীষণ ঠান্ডা লেগেছে। আর আজকে দেখো রাস্তাঘাট কত ফাঁকা। অন্য সময় এখানে এত অটোর চাপ থাকে, রাস্তায় লোক হাঁটতে পারে না। আর এটা গান্ধী রোড দিয়ে যে মার্কেট রোডের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা অনেক ফাঁকা। অন্যদিন তো ফুটে প্রচুর দোকান থাকে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে ফুটের দোকানগুলো একদম বন্ধ। গান্ধী রোডের বাজারের গলিতে রয়েছে নিউ অন্নপূর্ণা রেস্টুরেন্ট, সেখানে চলে এসেছি রাতের খাবার নেওয়ার জন্যে। তো গৌতম বাজার করতে এসে দোকানটা ভালোভাবে দেখে গেছে, বলল দোকানটা নাকি বাঙালি দোকান, এবং সব কর্মচারী যেহেতু বাঙালি, বলল এখানে চাউমিনটা ভালো হবে। এবং গৌতম চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, হয়তো মুড়ির পর যদি কিছু ভালোবেসে থাকে সেটা চাউমিন। এর জন্য মিক্স চাউমিন আর পরোটা অর্ডার করে দিলাম। অন্যদিন এই গান্ধী রোড দিয়ে হাঁটা যায় না, মানে একে তো অটোর চাপ থাকেই, অটো এত চলে বলার মতো না। ফুটে থাকে প্রচুর দোকান, প্রচুর মানুষের ভিড়, মানে পাশ কাটিয়ে হাঁটাটা মুশকিল হয়ে যায়। আর আজকের একদম ফাঁকা বৃষ্টির জন্যে। যারা এই বৃষ্টির মধ্যে বেরিয়েছে অগত্যা তাদের বাধ্য হয়ে বেরোতে হয়েছে। রাতের ডিনার করতে অনেকে বেরিয়েছে, অনেকে দোকানে জিনিস কিনতে বেরিয়েছে, ওষুধপত্র কিনতে বেরিয়েছে। তার মধ্যে খুব কম সংখ্যক মানুষের কাছে ছাতা, বেশিরভাগ মানুষই কিন্তু ভিজে ভিজেই সব কাজটা করছে। বৃষ্টি এমনি প্যাচপ্যাচে ওয়েদার, তার মধ্যে এখানে ড্রেনেজ ব্যবস্থা একদম ভালো না, মানে ওপেন
মেন ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটে যা অবস্থা মানে ঘৃণা লাগছিলো হাঁটতে। তার মধ্যে তো চারিদিকে আমাদের গোমাতা হাগু করে রেখে দিয়েছে, মানে এত গরু এইখানে, চারিদিকে পটি আর পটি, গোবরে গোবর, আর বৃষ্টির জলে সেই গোবর একদম মানে কি বলবো যা মিক্সড হয়েছে, মানে হাঁটা যাচ্ছে না। আমার প্যান্টটার অবস্থা যা হয়েছে, প্যান্টটাকে আমি বাথরুমে দিয়ে দিলাম ধোয়ার জন্যে। তাড়াতাড়ি আমি আর গৌতম চলে আসলাম। আজকে বৃষ্টির ওয়েদার দেখে আমার আর গৌতমের খুব চাউমিন খেতে ইচ্ছা হলো, তো একটুখানি মিক্সড চাউমিন নিয়ে এসেছি, এগ চিকেন চাউমিন। একটু চাউমিন খাবো রাতে, আর সকালে মাছের তরকারিও রয়েছে। গৌতম আবার দুটো পরোটাও এনেছে চাউমিনের সাথে, একটু সকালের ভাতও রয়েছে। তো একটুখানি যেহেতু দুজনের ঠান্ডা লেগেছে, একটু ইচ্ছা করছে স্পাইসি খেতে, আর দুজনে জমিয়ে ঝালালা ফুচকা খেয়েছি। ফুচকাগুলো ছোট ছোট, 2-3 দিন ধরে আমরা ওইখানে বারবার যাচ্ছি ফুচকা খাওয়ার জন্যে। এই ফুচকাটা খুব ফেমাস, অনেক দূর দূর থেকে ওরা মানে এখানকার লোকাল লোকেরা খেতে আসে এই ফুচকাটা। আর দেখলে তো এই বৃষ্টির মধ্যে কি ভিড়, বৃষ্টির মধ্যে প্রচুর লোক রাস্তায় বেরিয়েছে, অগত্যা যাদের বাইরে হোটেলে খেতে হবে বা কিছু, তার জন্য বেরোতে হয়েছে। আর কিন্তু মার্কেট অনেকটাই ফাঁকা, হ্যাঁ অনেক ফাঁকা। বেচারা অনেকে ছাতা আনেনি, তারা খুব মানে তাদের দেখে খারাপ লাগছিলো, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই মার্কেটে যাচ্ছে, হোটেলে খেতে যাচ্ছে, বাচ্চাদের পুরো ভিজিয়ে নিয়ে যাচ্ছে, দেখে খুব খারাপ লাগছিলো। কিন্তু দুবার আমার আসাতে এই অভিজ্ঞতা হয়েছে যে এখানে যখন তখন মানে ওয়েদার একটু চেঞ্জেস হয়, ছাতাটা লাগে, এর জন্য আমি ছাতা প্রত্যেকবারই নিয়ে আসি। তো আমি আর গৌতমবাবু একটু খেতে বসে পড়ি, কারণ গরম গরম চাউমিনটাই খেতে ভালো লাগবে। আমরা 1 প্লেট মিক্স চাউমিন নিয়েছিলাম, খুব সুন্দর করে ওপরে স্যালাডও দিয়ে দিয়েছিল সসের প্যাকেট, টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, আর আমরা দুটো পরোটাও নিয়েছিলাম। গৌতম বললো মাছের ঝোলটা আছে, পরোটা দিয়ে খেয়ে নেবে। তো মিক্স চাউমিনটা সত্যি টেস্টি ছিল, খুব একটা খারাপ ছিল না, ভালোই লেগেছিল খেতে। চাউমিনে ধনেপাতা দিয়েছে, এমনি খেতে ভালো, খারাপ নয়। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু বাঙালি হোটেল দেখে আমি রাজি হয়েছিলাম নিতে। খেতে ভালো, কিন্তু ধনেপাতার টেস্টটা একটু যেন কেমন লাগছে।